মানবজাতি কি করোনা মহামারীর মতো ভয়ানক প্রাণঘাতী আরও একটি মহামারীর মুখোমুখি হতে যাচ্ছে? বিশ্বব্যাপী দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ভয়ানক সংক্রামক একটি ভাইরাস, যার নাম মাঙ্কিপক্স। কি এই মাঙ্কিপক্স এবং মানুষের জন্য কতটা ভয়ঙ্কর তা জানবো আজকের এই ভিডিওতে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে। করোনা ভাইরাসের মতো একটি অতি দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাস মাঙ্কিপক্স। এই ভাইরাসটি সর্বপ্রথমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন 1958 সালে। সেই বছরই প্রথম গবেষণাগারে বাদরের মধ্যে এই সংক্রমণ দেখা গিয়েছিল। বাদরের মধ্যে এই রোগ প্রথম চিহ্নিত হওয়ায় এর নাম দেওয়া হয়েছিল মাঙ্কিপক্স। মানুষের মধ্যে প্রথম 1970 সালে কঙ্গোতে এই রোগে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল। ধীরে ধীরে মধ্য ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশেও এই রোগ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে হানা দিয়েছে এই মাঙ্কিপক্স। এই ভাইরাসের প্রভাব এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা বিবেচনা করে একে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই 99,176 জন আক্রান্ত হয়েছেন এই রোগে। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন প্রায় 208 জন। 2022 সাল থেকে মোট 116টি দেশে এই রোগের দেখা মিলেছে। তবে যেটা সবথেকে উদ্বেগজনক বিষয় তা হচ্ছে এই রোগের নতুন একটি ভ্যারিয়েন্ট বর্তমানে অতি দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে, যা মারাত্মক প্রাণঘাতী। এমপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত বন্য পশু প্রাণী থেকেই মানবদেহে ছড়ায়। তবে আক্রান্ত ব্যক্তির থেকেও সংক্রমণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমপক্সে আক্রান্ত ব্যক্তির গায়ে বড় বড় বসন্তের মতো ফোস্কা পড়ে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, পেশিতে অত্যন্ত যন্ত্রণা হয়। জ্বর হওয়ার 2 দিনের মধ্যেই চামড়া ফাটতে শুরু করে এবং ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ এবং যৌনাঙ্গেও। এমপক্সে আক্রান্ত রোগীর শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে সেই রোগীর মারা যাওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি। মাঙ্কিপক্স থেকে আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেলেও তার শরীরে ফোস্কার ক্ষতচিহ্ন থেকে যায়। আশার কথা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগে আক্রান্ত হওয়ার পরে 14 থেকে 21 দিনের মধ্যেই রোগী এমনিতেই সুস্থ হয়ে যায়। এই রোগ প্রতিরোধের কোনো উপায় এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। একটি গবেষণায় দেখা গেছে, গুটি বসন্তের টিকা এই ভাইরাসের বিরুদ্ধে প্রায় 85% কার্যকর মানবদেহে। তাই এই ভাইরাসকে প্রতিরোধের জন্য আক্রান্ত হওয়ার আগে গুটি বসন্তের টিকা নেওয়া যেতে পারে। মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উদ্বিগ্ন রয়েছেন সবাই। তবে বিশেষজ্ঞদের মতে, ব্যাপক হারে ছড়িয়ে না পড়লে এখনই এই ভাইরাস নিয়ে আমাদের এত বেশি উদ্বিগ্ন হওয়ার তেমন কিছুই নেই। সবাই টিকা নিলে এবং সচেতন থাকলে মাঙ্কিপক্স ভাইরাসকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।